প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাংলাদেশে চাইনিজ হাসপাতাল কত দূর, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। আমি বেশ কিছুদিন যাবত আতিপাতি করে খোঁজবার চেষ্টা করছি যে এই যে বর্তমান যে ইউনূস সরকার গঠিত হবার কয়েক মাসের মধ্যে ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে দূরে ঠেলবার জন্য বাংলাদেশে চাইনিজ হাসপাতাল নির্মাণ করা হবে কয়েক মাসের মধ্যে। ইউনূস সরকার আসার কয়েক মাসের মধ্যে এরকম একটা ঢাকঢোল পেটানো হয়েছিল, কিন্তু আজকে 1.5 বছর হতে চলছে। এই 1.5 বছর হতে গেল তখন এই হাসপাতালটা আসলে কত দূর, কয়েকদিন ধরে খোঁজ করবার চেষ্টা করছিলাম। এই খোঁজ করতে করতে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে যে এই হাসপাতালটার আসলে অবস্থাটা কি। যথারীতি বাংলাদেশে একটা 1000 শয্যার হাসপাতাল হবার কথা, সেটা কবে হবে, 1.5 বছরে হয়নি নাকি 10 বছর পরে হবে, সেটিও আমরা জানি না। নর্থ ইস্ট নিউজ স্টোরিটা করবার প্রয়াস পেয়েছে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকল্প এলাকায় ভিজিটে গিয়েছিলেন। এই প্রকল্প এলাকা ভিজিট করবার জন্যই আজকে খবর এসছে যে আসলে হাসপাতালটার অবস্থাটা কি। হাসপাতালটি চায়না এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ লিমিটেড দ্বারা নির্মিত হবে। এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ নির্মাণ করবে হাসপাতাল, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সীমান্তবর্তী রংপুর বিভাগের নীলফামারী জেলায় একটি হাসপাতাল নির্মাণের জন্য একটি চীনা বিমান প্রকৌশলী কোম্পানিকে বেছে নিয়ে ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে বলে মনে হচ্ছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ভারতীয় সীমান্তবর্তী জেলা নীলফামারী কাছাকাছি 7 নভেম্বর নর্থ ইস্ট নিউজ কর্তৃক প্রাপ্ত বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নথিতে বলা হয়েছে যে চীন সরকার চায়না এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেডকে নিয়োগ করেছে, যারা বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্রকল্পের জন্য জমি নির্ধারণের জন্য প্রযুক্তিগত আলোচনা, সাইট পরিদর্শন পরিচালনায় অংশগ্রহণ করছে। এখনো পর্যন্ত জমি নির্ধারণ কিন্তু হয়নি। আমি 2-1 দিনের মধ্যে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা ইট পর্যন্ত পড়েনি। যেখানে জমি নির্ধারণ হয়নি সেখানে ইট পড়বে কেন? বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের কৌতূহল উদ্দীপক দিক হলো একটি হাসপাতাল এমন একটি কোম্পানি দ্বারা নির্মিত হবে যারা প্রকৃতপক্ষে মহাকাশ পরিকল্পনা এবং নকশার সাথে জড়িত। গভীর অনুসন্ধানে জানা গেছে যে চায়না এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড হলো এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এর একটি সহায়ক সংস্থা, যা বিমান চলাচলের উপর কেন্দ্রীভূত এবং গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে পরিচালনা এবং উৎপাদন থেকে শুরু করে অর্থায়ন পর্যন্ত অনেক ক্ষেত্রে গ্রাহকদের সম্পূর্ণ মূল্য শৃঙ্খল পরিষেবা প্রদানে সক্ষম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্মাণ কাজটি চায়না এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেডকে দেওয়ার আগে যথেষ্ট পরিকল্পনা করেছে, যাকে নথিতে চীনা সরকার কর্তৃক নিযুক্ত ঠিকাদার হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকল্পের জমি নির্ধারণের জন্য চায়না এরোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেডের একটি প্রতিনিধি দলের কারিগরি আলোচনা, সাইট পরিদর্শনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য একটি কারিগরি দল গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব স্বাক্ষরিত নথিতে বলা হয়েছে। আরও আকর্ষণীয় বিষয় হলো যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল 7 ডিসেম্বর প্রকল্পস্থল পরিদর্শন করেছেন। মানে যে এলাকায় সম্ভাব্য হাসপাতালটা হবে সেই এলাকায় তৌহিদ হোসেন ভিজিটে গিয়েছিলেন। চীনা কোম্পানিটি নীলফামারীতে যার একটি হাসপাতাল নির্মাণ করবে বলে ধারণা করা হচ্ছে। এই পরিদর্শনকালে তৌহিদ হোসেন বিএসএফ এর কথিত সীমান্ত হত্যাকাণ্ডের নিন্দা করার জন্য বলেন, চিকেন নেক ভারতের, আমাদের নয়।
আমরা ভারতের চিকেন নেক দখল করতে যাচ্ছি না। চীনের সাথে ভারতের বিভিন্ন সম্পর্ক রয়েছে, তারা এই বিষয়ে চিন্তিত হতে পারে। এটি আমাদের উদ্বেগের বিষয় নয়। আমি মনে করি না যে ভারত এবং চীনের আমাদের সাথে যে সম্পর্ক রয়েছে তার সাথে চিকেন নেকের কোনো সম্পর্ক আছে। বাংলাদেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ ভারতীয় সামরিক গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলির নজরে এসেছে। 14 অক্টোবর মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 3 সদস্যের সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল বাংলাদেশ সফর করে এবং স্বাগতিক দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে উদ্বেগের ক্ষেত্রগুলির ডোসিয়ার ভাগ করে নেয়। বাংলাদেশ বিমান বাহিনী এবং আর্মি এভিয়েশন গ্রুপ লালমনিরহাট বিমান ঘাঁটিতে একটি বিশাল আধুনিক হ্যাঙ্গার এবং অন্যান্য সুযোগ সুবিধা নির্মাণে সহযোগিতা করেছে। ঠাকুরগাঁও বিমান ঘাঁটিতে একটি নতুন কম্পাউন্ড ওয়াল তৈরি হলেও নীলফামারীতে তথাকথিত হাসপাতাল, যা একটি চীনা মহাকাশ পরিকল্পনা এবং নকশা সংস্থা দ্বারা নির্মিত হবে, ভারতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ বাড়িয়ে তুলবে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে হাসপাতালটি এমন একটি স্থাপনার আড়াল হতে পারে যা আসলে সামরিক বিমান সম্পদ উন্নয়নে নিযুক্ত হতে পারে। নয়াদিল্লি সূত্র জানিয়েছে, ভারতীয় নিরাপত্তা সংস্থা নীলফামারীতে কি ঘটছে তার উপর গভীর নজর রাখছে, যা সৈয়দপুরের কাছাকাছি। ভারতীয় এমআই অফিসাররা বাংলাদেশে থাকা সত্ত্বেও জেনারেল জামান এবং কমপক্ষে একজন লেফটেন্যান্ট জেনারেল 16 অক্টোবর লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী এবং সৈয়দপুর সহ উদ্বেগজনক এলাকাগুলির কয়েকটির আকাশপথে সফরে গিয়েছিলেন। এছাড়াও ভারতীয় এমআই অফিসারদের উপস্থিতি, লালমনিরহাটে হ্যাঙ্গারের নির্মাণ কাজ চালিয়ে যাওয়া এবং নীলফামারীতে তথাকথিত হাসপাতাল প্রকল্পের জন্য জমি প্রদান থেকে বাংলাদেশি সামরিক প্রতিষ্ঠানকে বিরত রাখতে পারেনি। লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়নের প্রতিক্রিয়ায় ভারতীয় প্রতিরক্ষা সংস্থা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ী জেলার বামুনিতে 3টি নতুন সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেয়। আসলে ভারতীয়রা মনে করছে বাংলাদেশে একটি চাইনিজ হাসপাতালের আড়ালে ভিন্ন কিছু হচ্ছে, নইলে একটি মহাকাশ পরিকল্পনা এবং নকশার সাথে জড়িত প্রতিষ্ঠান হাসপাতাল নির্মাণের দায়িত্ব পাবে কেন? এজন্যই আমি কয়েকদিন ধরে খুঁজছিলাম যে বাংলাদেশে যে 1000 শয্যার হাসপাতালটা হলো, এই হাসপাতালটা আসলে কি সেবা দিল এই 1.5 বছরে, কিংবা 1.5 বছরে তো এটা হওয়ার কথা নয়। যে সময় থেকে আলাপ আলোচনা শুরু হয়েছিল, যেমন আলাপ আলোচনা মনে হচ্ছিল যে ডক্টর ইউনূস সরকারের সময়ই এটার নির্মাণ কাজ পর্যন্ত হয়ে যাবে, কিন্তু সত্যিকার অর্থে এখনো পর্যন্ত ল্যান্ডই ঠিক হয়নি, আর ইট পড়া তো দূরের কথা। এবং হাসপাতালের আড়ালে শোনা যাচ্ছে যে ভিন্ন কিছু, যেহেতু এখানে মহাকাশ পরিকল্পনা এবং নকশার সাথে জড়িত প্রতিষ্ঠানকে দিয়ে এই কাজটা করা হচ্ছে। আসলে কি হচ্ছে? আসলে সত্যিকার অর্থে আমরা শুভঙ্করের ফাঁকির মধ্যে আছি। হাসপাতাল হচ্ছে কিনা সরকারই বলতে পারবে, এবং এই স্থাপনা বা এই কর্মকাণ্ড আমাদের নিরাপত্তা জনিত থ্রেট তৈরি করছে কিনা, পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য উস্কানি তৈরির একটা কারখানা হচ্ছে কিনা, এমন নানা প্রশ্ন আসছে। হাসপাতাল টাসপাতাল কিচ্ছু নয়, ভিন্ন কিছুরই একটা নিশানারই ইঙ্গিত দিল ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।